এটা খুব জরুরি, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন? ওকে 50 টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও। ঠিকভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? আরে ঋষভ, সিরিয়াসলি ওর দিকে একবার তাকাও। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? ওর অবস্থা দেখো, ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে। তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে? হতে পারে ও দান চাইতে এসেছে। ওকে কিছু টাকা দাও আর বিদায় করো। এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না। স্যার, আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে 30 মিনিটের মধ্যে। তোমার টিকিট দেখাও। স্যার, টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে। এই যে, বেরিয়ে যাও। এটা কোনো বাস স্ট্যান্ড না, এটা এয়ারপোর্ট। কেউ এমনিই ঢুকতে পারে না। স্যার, আমি অনুরোধ করছি, আমার ইউএসএল ফ্লাইট 30 মিনিটের মধ্যে। টিকিট ভেতরে আছে। ভিখারি, তোমার জামা কাপড় নোংরা, তোমার স্যান্ডেল ফাটা, আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএসএর ফ্লাইট। তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো? আমি ভিক্ষা করছি স্যার, আমার ফ্লাইট আছে, দয়া করে আমাকে যেতে দিন। এভাবে যেতে দেওয়া হবে না, আমি অনুরোধ করছি স্যার। চলে যাও, না হলে মেরে লাল করে দেব। ও হ্যালো। ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি, যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনতি করতে দেখে। শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল। দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন। তারপর শিবম ওদের বাড়িতে এসে এক প্রকার চাকর ও জামাই হিসাবে থাকতে শুরু করে। মিস্টার ভিখারি, তুমি এখানে কি করছো? তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টররা এখানে আসছেন। আমি তাদের স্বাগত জানাতে এসেছি। আমি এখানে কোনো নাটক চাই না। তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও। এটা খুব জরুরি, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। দয়া করে আমাকে সাহায্য করো। তুমি এত সাহস কোথা থেকে পেলে? আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না। তোমাকে আমেরিকা যেতে হবে? আমেরিকার বানান বলো একবার। তুমি কি আদৌ আমেরিকার বানান জানো? কে সেই বোকা যে তোমার জন্য আমেরিকার টিকিট বুক করেছে? শিবম, যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে, তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক? অফিসে যাও। আমি ইনভেস্টরদের নিয়ে অফিসে যাচ্ছি। ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো। কোনো ঝামেলা করার আগে একবার ভাবো, না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না। এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও 100 বার ভাবতে হবে। আমি তোমার জীবনটা আরও দুর্বিষহ করে তুলব। এটাই আমার শেষ বার্তা। এটা খুব জরুরি। ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করল, তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন? ওকে 50 টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও। ঠিকভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে ও? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? ঋষভের এই প্রশ্ন শুনে দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায়, কিন্তু তারপর অনেক সাহস নিয়ে এসে জবাব দেয়, আরে ঋষভ, সত্যি বলছি, ওর দিকে একবার তাকাও। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? ওর অবস্থা দেখো, ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে। তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে? হতে পারে ও দান চাইতে এসেছে। ওকে কিছু টাকা দাও আর বিদায় করো। এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না। শিবম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল, যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল। একজন ধনী মেয়ে, যার যা কিছু দরকার সব কিছু আছে, তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত। দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত। তারা আশীর্বাদ দিত তাকে। আর যখন শিবম ওকে দেখেছিল, তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই শিবম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে। কে জানত, ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে। এখন আমার কথা শোনো, না হলে মুখ ভেঙে দেব।
এখান থেকে বেরিয়ে যাও। শিবম নিজের ভাগ্যের জন্য ভিতরে ভিতরে কাঁদছিল। ও সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায়, যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন। তার চোখ সরাসরি শিবমের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান। শিবম, আপনি? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না, কিন্তু ওনাকে শিবমের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায়। এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে? আমিও সেটাই ভাবছি। মিস্টার রায়জাদা প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তির মালিক, তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন? নিশ্চয়ই ও ওনার ড্রাইভার হবে। হ্যাঁ, এসো, তাড়াতাড়ি এসো। ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য, পরে ভেতরে গিয়ে না জানি কি করবে। এক্সকিউজ মি, মিস্টার রায়জাদা না? হাই, আমি দৃষ্টি, সিইও অফ নারায়ণ গ্রুপ। দয়া করে খারাপ মেনেবেন না, কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন? ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে। আপনি ওকে কিভাবে চেনেন? আপনি বলছেন মিস্টার শিবম? আপনি কি মজা করছেন? আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন? মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম, না হলে এমন বাজে কথা বলতেন না। যাই হোক, আমি যাচ্ছি। দৃষ্টি ভাবতে শুরু করে, আসলে মিস্টার রায়জাদার কথার মানে কি? আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে, যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন। এই নিন আপনার ইউএসএর টিকিট, আপনার ফোন আর আপনার গেট নম্বর 3। তাড়াতাড়ি যান, আপনার সময় কম আছে। শিবম দৌড়ে গেট নাম্বার 3-এর দিকে ছুটছে। সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। স্যার, আপনি ঠিক আছেন? তুমি কি অন্ধ? এটা এয়ারপোর্ট, কোনো কলোনির পার্ক নয়। কে এই ভিখারিকে ভেতরে ঢুকতে দিল? আমি তাড়াহুড়ো করছিলাম, তাই ধাক্কা লাগলো। আমাকে যেতে দিন না, হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, দয়া করে। তুমি ফ্লাইটের কথা বলছো? আমি তোমাকে এয়ারপোর্টে 2 মিনিটও দাঁড়াতে দেব না, বুঝলে? তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছো? তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছো। তুমি জানো না উনি কে? উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক। আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের। দয়া করে আমি ক্ষমা চাচ্ছি, এখন ছেড়ে দিন, এটা জরুরি। তোমার জরুরি দরকার আছে? দয়া করে আমাকে যেতে দিন। টিকিট টিকিট। এই, আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে, বুঝলে? টিকিট টিকিট। এ টিকিট ছিঁড়ে ফেলো। টিকিট। এই, আমাকে ছেড়ে দিন। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। এ টিকিট ছিঁড়ে ফেলো। সাবধান হয়ে থেকো, বুঝেছো? চলো বেরিয়ে পড়ো। যখন ও শিবমের ইউএস টিকিট 4 টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয়, ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয়।
এত সাহস তোদের? কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস? আগামী 10 মিনিটে আমি তোকে শেষ করে দেব, বুঝেছিস? এই ছেলে আমাকে 10 মিনিটে শেষ করে দেবে? তোর খুব অহংকার, তাই না? আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখি তো কি করতে পারিস। এরকম অনেককে দেখেছি আমি। হ্যালো, শুনুন আমার কথা। ইয়াং মাস্টার, এই পাশে। প্রিয় যাত্রীরা, আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের হ্যালো। অফিসিয়াল ওয়েবসাইট এই, অথবা হেল্পলাইনে যোগাযোগ অথরিটি। করে তথ্য সংগ্রহ অথরিটি, করুন। অথরিটি, আমার অনুমতি ছাড়া, কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করার। কি বলছো? প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। হ্যালো, আমাদের হ্যালো। অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। আমি তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব। প্রিয় যাত্রীরা, তোমার এয়ারলাইন আপনাদের ব্যান করিয়ে জানানো দেব। যাচ্ছে, প্রাইম এয়ারলাইনের তোমাকে রাস্তায় নিয়ে পরিষেবা আসবো। সাময়িকভাবে স্থগিত তুমি করা একজন হয়েছে। সাধারণ মানুষ। আমরা এই অসুবিধার জন্য তুমি কিভাবে এটা করতে আন্তরিকভাবে পারো? দুঃখিত। সমস্ত আমি যাত্রীদের কোটিপতি অনুরোধ করা মানুষ। হচ্ছে, আমার আমাদের এয়ারলাইন official ব্যান করতে website হলে অথবা প্রধানমন্ত্রীকেও হেল্পলাইনে অর্ডার পাঠাতে যোগাযোগ হয়। করে তথ্য সংগ্রহ করুন। তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা ফোন করে করলে? আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি। তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো, মনে আছে? এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই ছেড়ে দিচ্ছি। না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম। স্যার, আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি। আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের এখনই রওনা দিতে হবে। প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয়, এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ। শোনো, তোমার নাম কি? তোমার নাম কি? সরি স্যার, সরি, আমাকে মাফ করে দিন স্যার, ক্ষমা চাচ্ছি। যদি আগে জানতাম স্যার, তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এ লাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে? কে এই ইয়াং মাস্টার, যিনি শহরের সবথেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন? কি তার আসল পরিচয়? এই সব কিছু জানার জন্য এখনই পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।